আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। সবাই কেমন আছেন কমেন্টসে জানাবেন বন্ধুরা। আপনারা ভালো থাকলে আলহামদুলিল্লাহ, আমিও ভালো। বন্ধুরা, আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। অনেকে ব্রয়লার মুরগি খেতে চান না, গন্ধ লাগে, সেজন্য ব্রয়লার মুরগিটা আমি সেই আষ্টে গন্ধটা দূর করার জন্য ভিনেগার লেবু একসাথে মাখায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলে বসে দিয়েছি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি 1 পেয়ালা, বন্ধুরা যারা খেতে চায় না ব্রয়লার মুরগি, আমি তাদের উদ্দেশ্যেই আজকে রান্নাটা করছি, যেন দেখার পরে তারা ট্রাই করে। এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিব ভালো করে। মধ্যে আমি দিয়ে দেবো বেশ কয়েকটা লং। বন্ধুরা, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 4টা তেজপাতা। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এক চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ। বন্ধুরা, এখন আমি সব মশলা একসাথে কষে নেব ভালো করে। দিব আমি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, মশলাটা পুড়ে না যায়। চুলোর জালটা বাড়িয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটা এভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখেন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই মুরগির মাংসগুলো দিয়ে দেবো। মুরগির মাংসটা ভালো করে কষে নেব। এখন আমি মুরগির মাংসটাই কষানোর সময় দিয়ে দেবো, আমি এখানে নিয়েছি কালো এলাচ 2টো নিয়েছি সাদা এলাচ, আর নিয়েছি দারুচিনি, একসাথে দিয়ে দিলাম। 1/4 চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কষানো হচ্ছে। আমি 2টো এখানে বড় আলু কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম, একসাথে সেদ্ধ হয়ে যাবে।
এখন আমি একসাথে কষে নেবো এগুলো ভালো করে। একটু পাল্টে নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। দিয়ে দিলাম 2 মগ পানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারির ঝোলটা কমে এসেছে। আমি এরকমই ঝোল রেখে দেবো। এখন আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, 1/4 চামচ ভাজা জিরে গুঁড়ো দিব। বন্ধুরা ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে নাড়া দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তেলগুলো উপরে উঠে আসে। চুলোর জালটা একদম স্লো করে রেখে দিয়েছি। রান্না শেষে আপনাদেরকে দেখাবো, আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টসে অবশ্যই। আর কমেন্টস করতে ভুলবেন না, বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি লাইক দিবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আপনারা যারা এখনও ফলো দেননি। বন্ধু হয়ে পাশে থাকবেন। বন্ধুরা দেখেন আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ততটা মজাদার। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন আর লাইক দিবেন অবশ্যই। আমার পেজটা এখনও যারা ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।